শ্বাসরুদ্ধকর মোনাজাতে কেঁদে কেঁদে চেয়েও যে জিনিসটা রব আপনাকে দেয়নি, ভাবতে পারেন সে জিনিস কতটা ক্ষতিকর ছিল আপনার জন্য? সম্পর্কের সিঁড়ি 5টি: দেখা, ভালো লাগা, চাওয়া ও পাওয়া। এই 4টি সিঁড়ি খুবই সহজ। কঠিন পঞ্চম সিঁড়িটা, সম্পর্কটাকে টিকিয়ে রাখা। এখন সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লকে। মন তাদেরকে দিও না যারা মনকে নিয়ে খেলা করতে ভালোবাসে। মন তাকেই দাও যে তোমার মনের কথা বোঝার ক্ষমতা রাখে। সবাই বলে ভালোবাসা নাকি আত্মসম্মান, কিন্তু আমি বলি যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে সে কখনো চাইবে না যে তোমার অসম্মান হোক। সে চাইবে না যে তুমি কারো সামনে ছোট হও। সে সবসময় চাইবে যাতে তুমি মাথা উঁচু করে বাঁচতে পারো। বোকার মতো কেন আত্মহত্যা করতে যাও? মনে রেখো, যার কাছে তোমার ভালোবাসার কোনো দাম নেই তার কাছে তোমার লাশটাও মূল্যহীন। চরম শত্রুতার পরেও কেউ যখন তোমার গোপনীয়তা রক্ষা করে সে আসলেই মানুষ। কারো কষ্টের কারণ হওয়া সহজ, কিন্তু কারো সুখের কারণ হওয়া খুবই কঠিন। আসলে জীবনের রাস্তাটা এতটাও সহজ নয় যতটা সহজ ভাবা হয়। চলতে গিয়ে 1000বার হোঁচট খেয়ে ফিরে আসতে হয়। মনোবিজ্ঞানীদের মতে যদি তুমি দুঃখী থাকো বা টেনশনে থাকো তাহলে মায়ের সাথে কথা বলো, কারণ মায়ের আওয়াজ আমাদের শরীরে অক্সিটোসিন নামক কেমিক্যাল রিলিজ করে, যার ফলে মুড ভালো হয়ে যায়। কিছু ছেলে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে না, কারণ তারা মনে করে ভালোবেসে কখনো সুখী হওয়া যায় না। কিন্তু সত্যি এমনটা নাও হতে পারে। ভালোবেসে বিয়ে করে যে সংসার একবার টিকে যায় তা কখনো ভাঙে না। এক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই দায়িত্ব নিতে হয়। কোনো পুরুষ যদি নারীদের সম্মান দেয় তাহলে বুঝে নিতে হবে সেই পুরুষ কোনো সম্মানীয় নারীর পুত্র। 32 বছরের ছেলে 18 বছরের মেয়েকে বিয়ে করলে প্রধান যে সমস্যা হয় তা হলো ভাবনা এক না হওয়া। 32 বছরের একটি ছেলের মানসিকতা আর 18 বছরের মেয়ের মানসিকতায় যথেষ্ট ফারাক থাকে। যখন 18 বছরের মেয়েটি দেখবে তার বান্ধবীদের স্বামীর বয়সের ব্যবধান কম আর তার বর তার থেকে 14 বছর বয়সে বড়, তখন হতাশায় আসবে। টাকা পয়সা দিয়ে জীবনে সুখ শান্তি বিচার করা যায় না। অহংকার এবং হিংসা এই দুটোই মানুষকে শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দেবে তার থেকে অনেক বেশি তাদের থেকে ফিরে পাবে। জ্ঞান দেওয়া মানুষগুলো এটা তো বলে মরলে টাকা সাথে যাবে না, কিন্তু তারা এটা বলে না যে টাকা ছাড়া এই পৃথিবীতে টিকে থাকা বা বেঁচে থাকা যায় না। ক্ষমা চাইলে সব মাফ হয় না। হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে ভোলা যায় না। সেই মানুষটির সাথে কখনো বন্ধুত্ব রেখো না যে সবার সামনে তোমায় ছোট করে। সেটা যদি মজার ছলে হয় তবুও। এত আলো পৃথিবীতে, তবুও পৃথিবীর মানুষগুলো এত অন্ধকারে কেন? জীবনে একা একা থাকতে শেখা প্রয়োজন, কারণ সবচেয়ে খারাপ মুহূর্তগুলি একাই কাটাতে হয়। একজন উকিল ট্রেনের এসি কেবিনে একাকী যাচ্ছিলেন। কিছুক্ষণ পরে এক সুন্দরী আসলেন এবং অপর পাশের সিটে বসে পড়লেন। আর তা দেখে উকিল যাত্রী মহা খুশি। দীর্ঘ যাত্রায় এরকম একজন সঙ্গী পেতে কার না ভালো লাগে? আর সে যদি হয় কোনো সুন্দরী তবে তার কথাই নেই। সুন্দরী এবার উকিল সাহেবের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন, আর উকিল সাহেবের মনে হলো তিনি একটা হার্টবিট মিস করলেন। কিছু সময় পরে সুন্দরী মেয়েটি অপর পাশ থেকে উঠে এসে একেবারে তার পাশে গা ঘেঁষে বসলেন। আর এদিকে খুশিতে তো উকিল সাহেবের হার্ট অ্যাটাক করার দশা। সুন্দরী মহিলা পুরুষটির পেশাগত পরিচয় ধারণা করতে পারেনি, তাই তার কানের কাছে মুখ নিয়ে আস্তে আস্তে বলল, তোমার মানিব্যাগ, মোবাইল
টাকা পয়সা যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও, না হলে আমি এখন ডেকে লোক জড়ো করব, সবাই তোমাকে গণধোলাই দেবে। পুরুষযাত্রী এমন ভাব দেখালেন যেন তিনি কিছুই শুনতে পায়নি। তিনি হাত দিয়ে ইশারায় বোঝাতে চাইলেন তিনি বিধির, তাই কানে শুনতে পান না। যদি কিছু বলতে চান তবে তা এই কাগজে লিখে দিন। এই কথা ইশারার মাধ্যমে বোঝালেন। অতঃপর পকেট থেকে তিনি এক টুকরো কাগজ বের করে দিলেন। সুন্দরী এবার কাগজের উপর আগের কথাগুলো লিখলেন। উকিল সাহেব এবার কাগজটি নিয়ে পকেটে রেখে দিলেন এবং হাসতে হাসতে বললেন, এবার তুমি না আমি চিৎকার দিয়ে পুলিশ ডাকব। এই গল্পের নীতিবাক্য লিখিত প্রমাণ হাতে রাখা খুবই জরুরি। ভিডিওটি যদি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আর নতুন নতুন এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পরিচয় দ্বারা পাওয়া কাজ কিছু সময়ের জন্যই থাকে, কিন্তু কাজ থেকে প্রাপ্ত পরিচয় সারা জীবন থাকে। আপনার মস্তিষ্ক বৃক্ষের ন্যায়, যত পরিচর্যা করবেন ততই প্রসারিত হবে। প্রতিদিন নিজেকে অন্তত 1% উন্নত করুন, তাহলে বছর শেষে দেখবেন 365% উন্নত হয়েছেন। আমাকে সমুদ্রে নিয়ে যাও মাছি, দুঃখ ঝেড়ে আসি, দুঃখের ভারে নুয়ে পড়েছি, বয়স দেখায় আসি। অতিরিক্ত রাগে চোখ ভিজিয়ে চুপ হয়ে যাওয়া মানুষগুলো সুন্দর মনের হয়। মিনিটের মধ্যেই আপনি আপনার খাবার ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে পারেন, কিন্তু আপনার জন্য এই খাবার তৈরি করতে অনেক পরিশ্রমী মানুষের মাসের পর মাস সময় ব্যয় করতে হয়। একবার ভেবে দেখুন। অন্যের সফলতায় আনন্দিত হতে পারাটা একটা হিংসামুক্ত অন্তরের প্রমাণ বহন করে। মানুষ মুক্তা খুঁজতে গিয়ে খাঁটি সোনা হারায়, আশেপাশে পায় চকচকে লোহা, যা কিছুদিন পরেই মরিচা ধরে যায়। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেও পর শব্দটি থাকে। শরীর ছুঁয়ে দেখলে তুমি, মন ছুঁতে আর পারলে কই, পুরো লাইব্রেরি দিয়েছিলাম তোমায়, তুমি পড়লে একটি বই। যে পুরুষের দৃষ্টি যত বেশি সংযত তার স্ত্রী তত বেশি রূপবতী। কিছু মানুষের কাছে ঠিক লবণের মতো, প্রয়োজনে লাগলে সবার আগে খুঁজে, না লাগলে সামনে থাকলেও ছুঁয়েও দেখে না। বর্তমানে সব পরিবারের শাশুড়ি বৌমার মধ্যে সম্পর্ক, শাশুড়ি বৌমার সম্পর্ক একদম ভারত পাকিস্তানের মতো। এখানে শাশুড়ি ভারত আর বৌমা পাকিস্তান। এই ঝামেলা কোনোদিনও মিটবে না। আর ছেলে হলো বাংলাদেশ, নীরব দর্শক, কাউকে কিছু বলতে পারে না। আর বাবা হলো আমেরিকা, দুজনকে বোঝানোর চেষ্টা করে কিন্তু কেউই কথা শুনতে চায় না। চীন হলো বউয়ের মা, শুধু উস্কানি দেয় যাতে ঝগড়াটা আরও জোরদার হয়। আর রাশিয়া হলো বউয়ের ননদ, ভারতের পক্ষেই কথা বলে। আর আরব দেশগুলো হলো পাড়া প্রতিবেশী, একবার ভারতের পক্ষে কথা বলে আর একবার পাকিস্তানের পক্ষে কথা বলে। মানসিকভাবে সুখী থাকার উপায় নাম্বার 1, সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না। কিছু বিষয় হালকা করে নিতে হয়, কিছু বিষয় ইগনোর করে যেতে হয়। নাম্বার 2, নিজেকে নিজেই খেয়াল রাখতে হবে। নিজের আবেগের ব্যাপারে অন্য কারো উপর নির্ভরশীল হওয়া যাবে না। নাম্বার 3, অন্যের বিপদে বা সমস্যায় তার পাশে থাকতে হবে। নাম্বার 4, আপনাকে সবসময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। নাম্বার 5, অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী থাকতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। আবেগের বশে পড়ে মানুষ নানা কথা বলে, আবেগ ফুরিয়ে এলে আর সেই কথা মনে থাকে না। মূলত এটাই মানুষের ধর্ম। যে পাখি পোষ মানে না শেখে না কভু বুলি, তাকে তুমি মুক্তি দাও, সে খুঁজুক অন্য বাড়ি। মানুষের স্বভাব বড়ই স্বার্থপর, সে কাউকে পছন্দ করলে তার মন্দ দেখে না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো দেখে না।
হয়তো যার জন্য এসব, তার থেকে হয়তো সবসময় রিপ্লাই আসে না, তবু মনের শান্তি একটাই, তাকে মনের কথাগুলো বোঝানো যায়। প্রিয়জনকে সরাসরি বলতে না পারা কথাগুলোই সবসময় স্ট্যাটাসে পরিণত হয়। যে তোমাকে সত্যিই ভালোবাসবে সে তোমাকে কখনো অবহেলা করবে না। কাউকে যদি মন প্রাণ দিয়ে ভালোবাসো, তাহলে উপহার হিসাবে তার কাছ থেকে পাবে শুধু অবহেলা আর কষ্ট। যার মন যত সুন্দর তার ভাগ্য ততটাই খারাপ, কারণ সুন্দর জিনিসের উপর মানুষ প্রথম আঘাত আনে। আজ যাকে অবহেলা করলে তোমার মনে এক ধরনের আনন্দ দেয়, কাল ওই মানুষটাই চলে গেলে তোমার ঠিক ততটাই কষ্ট হবে যতটা অবহেলা করে আনন্দ পেয়েছ। সম্পর্কের জন্য অর্থ নয়, একটু বিশ্বাসের প্রয়োজন। ভালোবাসার জন্য রূপ নয়, একটা সুন্দর মনের প্রয়োজন। ইগো আর ভালোবাসা দুটো একসাথে বাস করতে পারে না। ভালোবাসা আর সম্পর্কের মাঝে যদি ইগো চলে আসে, তবে ভালোবাসাটা একদিন ফিকে হয়ে যায়। কখনো কারো সাথে কথা বলার অভ্যাস করো না। যখন সে কথা বলা বন্ধ করে দেবে, তখন বেঁচে থাকাটাও কঠিন মনে হবে। ভাবতে অবাক লাগে, যারা টাইম পাস করে তারাই ভালোবাসা পায়, আর যারা সত্যি ভালোবাসে তারা শুধু কষ্টই পায়। মাঝে মাঝে চুপ থেকে দেখো, যে মানুষটা তোমাকে খোঁজ করবে সে মানুষটি তোমাকে খুব বেশি ভালোবাসে। আর যদি কেউ খোঁজ না করে, তবে তুমি জানবে কারো ভালোবাসার মানুষ হতে পারোনি, তোমাকে শুধু প্রয়োজন মেটাতে ব্যবহার করা হয়েছে। আপনার স্ত্রীকে বা প্রেমিকাকে খুশি করার 5টি গোপন কৌশল। নাম্বার 1, স্ত্রীকে কাজের জন্য ছাড়াও এর বাইরেও তাকে ফোন করুন, হ্যালো বলুন বা তাকে বলুন আপনি তাকে মিস করছেন, দেখবেন সে খুশি হবে। নাম্বার 2, বেশিরভাগ দম্পতির সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়েমি চলে আসে। এই একঘেয়েমি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান, কোথাও বেড়াতে যান বা বাহিরে খেতে যান। প্রায় এই কাজগুলো করুন, এই বিষয়টি আপনার স্ত্রীর মেজাজ ঠান্ডা রাখবে। নাম্বার 3, আধুনিক জীবন খুব চাপযুক্ত। এখন ছেলে মেয়ে উভয়ই বাইরে কাজ করে। সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে গেলে আপনার যেমন খুব ক্লান্ত অনুভব হবে, আপনার স্ত্রীর ক্ষেত্রেও বিষয়টি তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন। নাম্বার 4, জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে। আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি, তখন মস্তিষ্ক থেকে ভালো অনুভূতির হরমোন বের হয়, আর এটি আমাদের সুখী করেন। তাই স্ত্রীকে প্রায় জড়িয়ে ধরুন। নাম্বার 5, এটা আসলে কোনো রকেট সায়েন্স নয়, তবে ফুল, চকলেট বা ছোট ছোট কোনো উপহার স্ত্রীকে দিলে সে কিন্তু খুশি হয়। সে বুঝবে আপনি তার পছন্দ অপছন্দের প্রতি যত্নবান। ভালোবেসে কেউ সুখে নেই, বিশ্বাস না হলে ভালোবেসে দেখুন। ভালো মানুষ তো সে যাকে কখনো মনে রাখতে হয় না, নিজে থেকেই মনে পড়ে যায়। জীবনে ধাক্কা খাওয়া খুব জরুরি। ধাক্কা না খেলে মানুষ শক্ত হয়ে যায় না। ভুল মানুষটার কাছেই আমরা ছোট হই, সঠিক মানুষটা আমাদের মাথা পর্যন্ত নামাতে দেয় না। যে ইচ্ছেগুলো কখনো পূরণ হবে না, মনটা সবসময় সেটা নিয়েই পড়ে থাকে। অভিমানটাই যদি কেউ না বোঝে, ভালোবাসা বুঝবে কি করে? SMS করাই উচিত না। কারো সাথে SMS করলে তার সাথে প্রতিনিয়ত SMS করতে ইচ্ছে করবে। প্রতিনিয়ত SMS করলে একটা ভালো সম্পর্ক হয়ে যাবে। সেই মানুষটা এরপর চেঞ্জ হয়ে যেতেই পারে, বা এমন কিছু করবে যার জন্য মানসিক অশান্তি শুরু হয়ে যাবে। মানসিক অশান্তি অনেক বাজে জিনিস, তাই এসব থেকে দূরে থাকার জন্য হলেও SMS না করে সারাদিন নিজেকে, পরিবারকে সময় দিন, ভালো থাকবে। ভালোবাসা ভালো, তবে নিজের আত্মসম্মানকে বিলিয়ে নয়। যোগ্য সম্মান ও ভালোবাসা না পেলে নিজেকে গুছিয়ে সরে আসাই উত্তম। আপনি তখনই কারোর বিরক্তের কারণ হয়ে যাবেন, যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। প্রয়োজন শেষ হয়ে গেলে বিরক্ত তো লাগবেই, সে বন্ধুত্ব হোক বা ভালোবাসা।
কঠোর হলেও এটাই বাস্তব। যাকে সব থেকে আলাদা ভেবেছিলাম সেও বুঝিয়ে দিয়েছে সে সবার মতো। রাতে ঘুমানোর পূর্বে দিনের সমস্ত পাপের ক্ষমা চেয়ে নিন, কেননা সেই রাতেই হতে পারে আপনার জীবনের শেষ রাত। তাকে ধন্যবাদ জানাই যিনি বলে গেছেন, যেখানে তোমার মূল্য নেই সেখান থেকে সরে আসাটাই বুদ্ধিমানের কাজ। যতই সুখে থাকো না কেন, হারিয়ে যাওয়া মানুষের কথা মনে পড়লে চোখে জল আসবেই। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে কখনোই বোঝানো যায় না। বোকা মানুষগুলো কখনো ভালো প্রেমিক হতে পারে না, কিন্তু তারা ভালো স্বামী হতে পারে। ফর্সা মেয়ে তো রূপবতী, কিন্তু কালো মেয়ে হয় মায়াবতী। মানুষ সবসময় ভুল মানুষকে বিশ্বাস করে। জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না, যে তোমাকে জেতানোর জন্য নিজের জীবনকে বাজি রাখতে পারে। তোমার বাবা, যে তোমার সকল কষ্টেও তোমার পাশে থাকবেই, তোমার মা। পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তি পাগল, ঠকতেও জানে না, কাউকে ঠকাতেও জানে না। যে যতই তোমায় কষ্ট দিক, তোমায় ভাঙার চেষ্টা করুক, তোমায় ভাঙতে পারবে না যতক্ষণ তুমি নিজে না সেই কষ্টটাকে নিজের মধ্যে ধারণ করছ। বৃষ্টির পরেই আবার সূর্য উদিত হয়। আমাদের জীবনটাও ঠিক এরকমই। খারাপ সময় পেরিয়ে ভালো সময়ও সবার জীবনে হাজির হয়। তোমার একটু অভিমানের জন্য যদি কারো চোখে জল আসে, তবে মনে রেখো তার চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসে না। মেয়ে জাতটাই হচ্ছে মায়াবতীর জাত। তারা তাদের মায়ায় সবাইকে আচ্ছন্ন করে রাখে। দুনিয়া একটা জিনিস শিখিয়ে দিয়েছে, ভালোবাসা হোক বা বন্ধুত্ব, কোনোটাতেই আশা রাখতে নেই। যখন মানুষের মন খারাপ থাকে তখন ঘুমও আসতে চায় না, ঘুমও স্বার্থপর হয়ে যায়। কষ্টের সময় কেউ পাশে থাকে না, এটাই বাস্তব। জবাব তো প্রতিটি কথারই দিতে পারা যায়, কিন্তু যে সম্পর্কের গুরুত্বই বোঝে না, সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে? কাউকে ছাড়া কেউ অচল নয়, শুধু মানিয়ে নিতে একটু সময় লাগে। একটা সম্পর্ক পূর্ণতা পেতে গেলে সম্পর্কে কি থাকা উচিত জানেন? একে অপরের প্রতি বিশ্বাস, সম্মান আর বোঝাপড়া। বিশ্বাসঘাতক কখনো দূরের কেউ হয় না, খুব কাছের অতিরিক্ত বিশ্বাসী কোনো না কোনো আপনজনই বিশ্বাসঘাতক হয়। যদি অল্পতেই আপনার মন খারাপ হয়ে যায়, তাহলে বুঝে নেবেন পৃথিবীটা সম্ভবত আপনার জন্য অনেক কঠিন। রাগ এবং ঝড় দুটোই একরকম। থেমে যাওয়ার পর বোঝা যায় আপনার কতটা ক্ষতি হয়েছে। হেরে গেলে চলবে না, জবাব তো তাদেরও দিতে হবে যারা বলেছিল তোমার দ্বারা কিচ্ছু হবে না। রাস্তা কখনোই ধোঁকা দেয় না, ধোঁকা তো দেয় সেই মানুষগুলি যাদেরকে আপনি একদিন রাস্তা দেখিয়েছিলেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। 25 বছর পর্যন্ত আমরা ভাবি লোকে কি বলবে, আর 25 বছর পর্যন্ত আমরা ভয় পাই লোকে কি ভাববে। কিন্তু 25 বছর পর বুঝতে পারি লোকে কখনো আমাদের কথা চিন্তাই করেনি, আর তখন কিছু করার মতো থাকে না। তাই লোকের কথা ছাড়ো আর নিজের মতো চলো। আমি বাস্তবের চেয়ে কল্পনাকে বেশি ভালোবাসি, কারণ বাস্তবে যার সাথে বিচ্ছেদ, কল্পনাতে তার সাথে প্রেম। মন, মাথা আর মেজাজ সবসময় ঠান্ডা রাখবে। মনে রাখবে লোহা ঠান্ডা অবস্থাতেই মজবুত থাকে, গরম থাকাকালীন তাকে যে কেউ যে কোনো আকার দিতে পারে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন আর সহ্য করতে না পেরে ফেটে পড়বে রাগে, সেদিন হয়ে যাবেন অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিয়ে দেবে ভালো মানুষ ভাবতাম। মেয়েদের সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সে কোনো মেয়ের বাবা হয়।
মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি আর প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুটোই অর্থহীন। সব কথার জবাব দিতে নেই। সম্মান বাঁচাতে কখনো কখনো নীরব থাকতে হয়। সব যুদ্ধে এগিয়ে যেতে নেই। জয়ের জন্য কখনো কখনো পিছিয়ে আসতে হয়। সব সময় সব সম্পর্ক আঁকড়ে ধরতে নেই। সম্পর্ক বাঁচাতে কখনো কখনো দূরে থাকতে হয়। জেতার মজা তখনই আসে যখন সবাই তোমার হারার অপেক্ষায় থাকে। বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস নয়। ঠিক তেমনই আশা করা ভালো, তবে প্রত্যাশা নয়। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো, তখন দরজার আবিষ্কার হলো। মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো, তখন তালার আবিষ্কার হলো। আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস যখন একেবারে উঠে গেল, তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। কবরে বাঁশ পচার আগে লাশ পচে যায়, তবুও মানুষের অহংকার কমে না। আপনি লাখ টাকার জুতো পরেন, তবুও তা পায়ের নিচেই থাকবে। আর 1 টাকার বিনিময়ে পাওয়া কোনো ভিখারির দোয়াও সর্বদা মাথার উপরে থাকে। একটা সত্যিকারের ভালোবাসা একটা অসহায় জীবনকে নতুন রূপ দিতে পারে। আবার একটা মিথ্যা ভালোবাসা একটা সুন্দর জীবনকে ধ্বংস করে দিতে পারে। যার কেউ নেই তার উপরওয়ালা আছে, যার উপরওয়ালা আছে তার সব আছে। ভুলে যাওয়াটা সহজ, ভুলে থাকাটা কঠিন। সে সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্ক টিকিয়ে রাখতে দুজনই সমান চেষ্টা করে যায়। প্রিয় মানুষের প্রিয় হতে না পারার মতো বাজে অনুভূতি আর একটাও নেই। কিছু কিছু মেয়ে আছে যারা রেগে গেলে চোখে পানি চলে আসে। না কারোর অভাবে বাঁচো, না কারোর প্রভাবে বাঁচো, বাঁচলে নিজের স্বভাবে বাঁচো। জীবনে যদি কিছু করতে চাও, তাহলে একলা কিভাবে লড়তে হয় তা শিখে নাও। যারা বলে দেশে ভালো মেয়ে নেই, ভালো স্ত্রী পাবো না, আসলে তাদের নিজেরই চরিত্র ভালো না। যে মনের দিক থেকে অনেক ভালো, তার কপালটাই সবচেয়ে বেশি খারাপ হয়, কারণ তার সহজ সরল মনটা নিয়ে সবাই খেলা করে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছো, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষাটা শুধু সময়ের। যে আপনাকে পাত্তা দেবে না, তাকে আপনিও পাত্তা দিবেন না। সে যত বড় বিখ্যাত মানুষই হোক না কেন, মনে রাখবেন আপনার পৃথিবীতে আপনি রাজা। আর যে আপনাকে আপন ভাববে, তাকে আপনিও আপন করে নিন। বাবা মায়ের পেছনে অর্থ ব্যয় করাকে ব্যয় বলে না, এটাকে সৌভাগ্য বলে। বর্তমান যুগে 3টি কাজ করলে বাস নিশ্চিত। নাম্বার 1, বিনা স্বার্থে উপকার করলে। নাম্বার 2, টাকা ধার দিলে। নাম্বার 3, কাউকে বেশি ভালোবাসলে। পুরুষের সৌন্দর্য প্রকাশ পায় জ্ঞানে, আর নারীর সৌন্দর্য তার গুণে। 3টি সময়ে আপনি কাছের মানুষগুলোর আসল রূপ চিনতে পারবেন। যখন আপনি বিপদগ্রস্ত হবেন, যখন আপনি অভাবগ্রস্ত হবেন, আর যখন আপনি অসুস্থ হবেন। আজব এক দেশ, জনগণ ভাবছে
কি করে বাঁচবে, নেতারা ভাবছে কি করে নাচবে। হারিয়ে যাওয়ার পর আফসোস করে লাভ নেই, থাকতে মূল্য দিতে শেখো, চলে যাওয়ার পর নয়। মানুষের কষ্ট সারা জীবন থাকে না, কিন্তু কষ্টের সময় কাছের মানুষগুলোর ব্যবহার সারা জীবন মনে থাকে। ব্যবহার বংশের পরিচয়, কথাটা ভুল। ব্যবহারে ব্যক্তির পরিচয়। ভালো বংশেও উচ্চ পর্যায়ের কুলাঙ্গার জন্মগ্রহণ করে। সম্পর্ক আর পরিবার এমন এক মূল্যবান জিনিস যা সময় না দিলে নষ্ট হয়ে যায়। যার অল্প আছে সে গরিব নয়, গরিব সে যার চাহিদার কোনো শেষ নেই। যে প্রতিনিয়ত নিজের সাথে প্রতিযোগিতা করে তাকে হারানো শুধু কঠিন নয়, অসম্ভব। নির্দিষ্ট কারো মায়ে জড়িয়ে গেলে পৃথিবীতে অন্য কাউকে আর ভালো লাগে না। ছেলেরা তার মায়ের প্রতি বেশি যত্নশীল হয়, কারণ তার মা তাকে বাবা বলে ডাকে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রাগে, লোভে এবং আবেগের বশে। একটা সত্য কথা, টাকা দিয়ে সুখ কিনতে পাওয়া যায় না, কিন্তু জীবনে সুখী হতে চাইলে অজস্র টাকার প্রয়োজন হয়। জীবনে কষ্ট পাওয়া খুব দরকার। কষ্ট পেলেই মানুষ নিজেকে বদলে ফেলতে পারে। প্রিয় থেকে অপ্রিয়, ভালোবাসা থেকে অবহেলা, গুরুত্ব থেকে দূরত্ব, প্রিয়জন থেকে প্রয়োজন, তুমি আমার থেকে তুমি অন্য কারো, শুধু সময়ের পরিবর্তন। তুমি যত বাস্তব চিনতে শিখবে তত একা থাকতে চাইবে। যদি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, শক্ত করে ধরে রাখুন, কারণ প্রিয় মানুষের শূন্যতা অনেক কাঁদায়। পৃথিবীর সবচেয়ে ধারালো অস্ত্র কি জানেন? বেয়াদবের জিহ্বা। জানেন পৃথিবীর সবচেয়ে সুন্দর কি জিনিস? তা হলো নীরবতা। পৃথিবীর সবচেয়ে ভারী বস্তু কি জানেন? বাবার কাঁধে ছেলের লাশ। পৃথিবীর সবচেয়ে কঠিন মুহূর্ত কি জানেন? আপন মানুষ যখন বেইমানি করে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট কেউ আছে কি? গরিবের হক মারে যে। পৃথিবীর সবচেয়ে মজবুত ছাদ বাবার ভরসার হাত। পৃথিবীতে অল্প সময় গলে যে বস্তু, মায়ের মন। পৃথিবীর সবচেয়ে সস্তা ব্যক্তিটি কে? যে নিজের ছেলেমেয়ের নজরে ঘৃণিত। পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্ত কোনটা? সদ্য জন্ম নেওয়া সন্তানকে কোলে নিয়ে মায়ের মুখের হাসি। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সবকিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। কারণ মানুষ সহজেই পেয়ে যাওয়া জিনিসগুলো সবথেকে বেশি অবহেলা করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক। তোমার বন্ধু হলো সে যে তোমার সব খারাপ দিক জানে, তবু তোমাকেই পছন্দ করে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। নিজের ঘরের সমস্যার সমাধানের জন্য যদি বাইরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। ভালো ব্যবহারটা আমি করি বলে সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। বুদ্ধিমান মানুষের 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজে সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুর প্রভাবই তাদের মনের ভেতর পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতর কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তা মুক্ত থাকে। নাম্বার 5, তারা সবসময়ই নেতৃত্ব দেয়। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবার সন্তানের প্রতি সন্তুষ্ট।
ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য। সমীক্ষায় দেখা গেছে কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 40% কমিয়ে দেয়। কাউকে ভালোবাসার পরেও যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানেন বলাটা ঠিক হবে কিনা। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। শিক্ষিত হয়ে কী লাভ যদি মানুষকে ভালোবাসা সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতে থাকে। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্য। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম, লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। পৃথিবীটাই এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। কেউ বারবার অবহেলা করার পরেও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও সরি বলতে হয়, শুধু সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়, এছাড়া এই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। ভালোবাসায় সবটুকুই মিথ্যা হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটা ছাড়া। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে, তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে। প্রথম প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায় চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। কিছু সম্পর্ক অনলাইনে হলেও আঘাতটা বুকে গিয়েই লাগে। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণ ভালো। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তর সম্পর্ককেও অতিক্রম করে যায়। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। ভেবে দেখুন, আপনি সবথেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিনয় করে কাটিয়ে দেয়। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না, মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। মানুষের পতন হয় 3 কারণে: মিথ্যা, অহংকার ও হিংসা। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া। কিছু মানুষের কাছে
তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছে থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। কারো মুগ্ধতায় একবার আটকে গেলে আর অন্য কাউকে ভালো লাগে না। এই শহরে প্রতিনিয়ত বিয়ে হয়, তবে মানুষের সাথে মানুষের নয়, ক্যারিয়ারের সাথে সাদা চামড়ার। অপেক্ষা করতে শেখো, সব কিছুর জন্য নির্দিষ্ট সময় আছে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। স্বামী ও স্ত্রী হিসেবে তারাই পারফেক্ট, যার চোখে নিজের স্ত্রী সব থেকে সুন্দরী নারী, যার চোখে নিজের স্বামী সব থেকে সুদর্শন পুরুষ। ভুলটা মনের ছিল না সময়ের, হিসাবটা আজও মিলাতে পারলাম না। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি তো দেখায় তারা যারা হঠাৎ করে টাকার মুখ দেখে কি করবে দিশা পায় না। জীবনে এত বেশি খুশি থাকো, দুঃখ যেন এসে বলে আই এম সরি, ভুল করে চলে এসেছি। পুরুষ মানুষের হাসিকেও বিশ্বাস করতে নেই, কারণ তারা মৃত্যুর সমান যন্ত্রণা নিয়েও হাসতে পারে। চাইলেই কি আর জোর করে বেঁধে রাখা যায় যদি তার মন পড়ে থাকে অন্য কারোর মায়ে? হচ্ছে কি দিন দিন সব জিনিসের মূল্য বাড়ে, শুধু জীবনই মূল্যহীন। ভাবুক লোক যেমন করে হোক সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করে। প্র্যাকটিক্যাল লোক সম্পর্কের ফায়দা ওঠায়, আর প্রফেশনাল লোক ফায়দা থাকলে তবে সম্পর্ক বানায়। তোমাকে ভাঙতে চাও মানুষের সংখ্যা কখনোই কমবে না, তুমি বরং নিজেকে গড়তে শিখো। মিথ্যে জিতে যায় ঠিকই, তবে বুনে যায় পতনের চারা। সত্যটা হেরে গেলেও একদিন দেবেই মাথা চারা। কথা ব্যক্তিত্বের পরিচয় বহন করে। আমরা অনেকেই সুন্দর করে কথা বলা তো দূরের কথা, কথায় কি বলতে হবে সেটাই ঠিকমতো জানি না। একজন শিশু, একজন শিক্ষক, একটি পেন এবং একটি বই জীবনকে বদলে দিতে পারে। কারোর হাসি দেখে আমার কষ্ট লাগতেই পারে, কিন্তু আমি যেন কারোর কষ্ট দেখে না হাসি। শাড়ি যে আবিষ্কার করেছেন সে বোধহয় পৃথিবীর সবচাইতে সুন্দর রুচিসম্মত মানুষ ছিলেন, না হলে এত সুন্দর জিনিস আবিষ্কার করলেন কিভাবে? একজন নারীকে কোনো ড্রেস পরলে যতটুকু সুন্দর দেখায়, শাড়ি পরলে তার দ্বিগুণ বেশি সুন্দর দেখায়। সব সুন্দর আবিষ্কারগুলোর মধ্যে শাড়ি হচ্ছে সবচেয়ে সুন্দর আবিষ্কার। যে চলে যায় জায়গা বদল করে, সে হয়তো ফিরে আসে অভিমান কমে গেলে। আমি গরিব হয়েও পৃথিবীর শ্রেষ্ঠ ধনী, কারণ আমার কাছে পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ আমার মা বাবা আছে। মাঝে মাঝে নিজের মনকেই প্রশ্ন করি, আমি সত্যি ভালো আছি নাকি ভালো থাকার অভিনয় করে যাচ্ছি? রাগের মাথায় কোনোদিন কিছু করো না, কারণ রাগের মাথায় তুমি যে সিদ্ধান্তটাই নিবে সেটাই ভুল হবে। বর্তমান পৃথিবীতে কাছের সম্পর্ক বলে কিছু নেই, সব কাছের সম্পর্ক। স্ত্রীকে কখনো দাসী নয়, জীবনসঙ্গী হিসেবে মর্যাদা দিন, কারণ সে তার পিতার কাছে একজন রাজকন্যা ছিল। কাউকে পাওয়ার জন্য প্রার্থনা করে যদি তাকে না পাও, তাহলে বুঝে নিও তোমাকে পাওয়ার জন্য অন্য কেউ প্রার্থনা করছে, যার প্রার্থনার জোর তোমার থেকে অনেক বেশি। মেয়েদেরকে দেবার মতো অনেক উপহারই থাকে, কিন্তু তাদেরকে দেবার মতো সবথেকে বড় উপহার হলো সম্মান।
তুমি যাকে সবচেয়ে বেশি হারানোর ভয় পাবে, পরিস্থিতির কারণে তুমি তাকেই সবার আগে হারাবে। গোসল করতে গিয়ে গান গেতে ভালো লাগে, তাহলে বুঝবেন আপনি সুখী মানুষ। একটা সম্পর্ক যখন পুরনো হয় তখন এমনি একটা গা ছাড়া ভাব চলে আসে, সে যত গভীর ভালোবাসায় হোক না কেন। যৌতুক ছাড়া বিয়ে করবে এমন ছেলের অভাব নেই, কিন্তু 20 থেকে 30,000 টাকার দেনমোহর দ্বারা বিয়ে করবে এমন মেয়ে পাওয়া খুবই কঠিন। সব কিছু শেষ হয়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনোই শেষ হয় না। কুকুর পাগল হয় কার্তিক মাসে, ব্যাঙ পাগল হয় আষাঢ় মাসে, আর কিছু যুবক যুবতী আছে ওরা পাগল হয় ফেব্রুয়ারি মাসে। একসময় মনে করতাম কাউকে ভুলে যাওয়া খুব কঠিন, কিন্তু বাস্তবতার সামনে দাঁড়িয়ে বলছি ভুলে যাওয়া নয়, একজন মানুষকে চেনা বড় কঠিন। সুন্দর চেহারাও একদিন বৃদ্ধ হয়ে যায়, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হয় না। তুমি যখন বাস্তবতা বুঝতে শিখবে, তখন অনুভূতির চেয়েও আত্মসম্মানকে বেশি গুরুত্ব দিবে। আজ ভালোবাসায় বিশ্বাস না করা প্রতিটা মানুষই একদিন সবটা দিয়ে কাউকে ভালোবেসেছিল। যা পাওয়ার কথা ছিল তা পেলাম না, এভাবে ভাবলে হতাশা আসবেই। যা কিছু পেয়েছি তার কোনোটাই পাওয়ার কথা ছিল না, এভাবে ভাবুন, শান্তি পাবেন। জড়িয়ে ধরা ব্যাপারটা বরাবরই সুন্দর। প্রিয় মানুষকে শক্ত করে জড়িয়ে ধরার অনুভূতি পৃথিবীর অন্য সকল অসুখ অশান্তির অনুভূতিকে ভুলিয়ে দেয়। আমি স্বপ্নকে হারিয়ে যেতে দেখেছি, কাছের মানুষকে দূরে সরে যেতে দেখেছি। সবাই বলে ভালোবাসা হাসতে শেখায়, আমি সেই ভালোবাসাকে গভীর রাতে একাকী কাঁদতে দেখেছি। সবাই বলে যার মন ভালো তাকে সবাই ভালোবাসে। আশ্চর্যের বিষয়, যার মন ভালো তাকে সবাই বাজে বলা শুরু করে। নিজের স্ত্রীকে প্রচুর ভালোবাসুন, কেননা একটু ভালো থাকার আশায় সে আপনার কাছে এসেছে। যে আপনাকে হিংসা করে তাকে করতে দিন, কারণ আপনার গুণ আছে বলেই সে হিংসে করে। যত মানুষ চিনতে পারবেন তত একা বাঁচার ইচ্ছে বেড়ে যাবে, আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেইমানি করে না। মিথ্যা কথা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি ও প্রখর স্মৃতিশক্তির প্রয়োজন হয়, কিন্তু সত্যি কথা বলার জন্য শুধু সততার প্রয়োজন হয়। সম্পর্ক বাঁচানোর তাগিদটা একতরফা হলে সে সম্পর্ক আর বাঁচে না, মরেই যায়। এক বিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞাসা করা হলো, ইবাদত করার জন্য সর্বোত্তম দিন কোনটি? তিনি বললেন, মৃত্যুর আগের দিন। সে হতভম্ব হয়ে বলল, মৃত্যুর সময় তো কারো জানা নেই। বিজ্ঞ ব্যক্তিটি বললেন, তাহলে জীবনের প্রতিটি দিনকেই জীবনের শেষ দিন মনে করো। সমালোচনা করে কাছের মানুষগুলোই, দূরের হলে তো চেনারও কথা নয়। কাছের মানুষগুলো জানে আঘাতগুলো কোথায় করলে ব্যথা বেশি পাওয়া যাবে। জীবনটাই তো পাওয়া আর না পাওয়ার খেলা। পাবার আশায় থাকলে সুখ লাগে, আর না পেলে দুঃখ লাগে। জীবন শেষ হয় এই সুখ আর দুঃখ নিয়েই। আজকাল বিয়ে করে নেওয়া সহজ, কিন্তু সবচেয়ে কঠিন কাজ হলো সঠিক সঙ্গী বেছে নেওয়া। পারিবারিক অশান্তিটা মানুষের খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। প্রশংসা করার মানুষ খুঁজে পাওয়া কষ্টসাধ্য, কিন্তু নিন্দা করার লোকের অভাব নেই। সময় কারোর জন্য অপেক্ষা করে না, ঠিক তেমনই সুখ এবং দুঃখের মাঝে মানুষের জীবন অতিবাহিত হয়। তবে একথাও সত্যি যে সুখ এবং দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। অপেক্ষা এবং আশাই আমাদের ভালো থাকার একমাত্র পন্থা। একদিন আমার সব ছিল, আজ আমি ছাড়া আমার কেউ নেই। মানুষ বড়ই আশ্চর্যজনক ও বোকা।
সে বর্তমানকে ধ্বংস করে, ভবিষ্যতের কথা চিন্তা করে, আবার ভবিষ্যতে কাঁদে, অতীতের কথা স্মরণ করে। জীবনে কাউকে পাওয়াটা বড় কথা নয়, আপনি যাকে পেয়েছেন তাকে জীবনের শেষ পর্যন্ত কাছে পাওয়াটাই বড় কথা। ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না, কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন। বন্ধুত্ব করার মতো যোগ্য লোক না পাওয়া গেলে একা থাকো, তবুও অযোগ্যদের সাথে বন্ধুত্ব করা উচিত নয়। যে কোনো অবস্থায় যখন তুমি শান্ত থাকতে শিখবে, তখন বুঝবে তোমাকে আর কোনো বাধাই আর থামাতে পারবে না। মানুষ শুধু ব্যথায় না, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। মনের অশান্তি সবচেয়ে বড় অশান্তি, কাউকে বোঝানো যায় না, বললেও অশান্তি কমে না। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও, যারা তোমাকে একা করে গেছে তারা যেন একদিন তোমাকে দেখে আফসোস করে। অনেক কথাই আমাদের ভেতরটাকে ভেঙে চুরমার করে দেয়, তবু এমন ভান করি যেন কোনো ব্যথাই আমরা পাইনি। যদি আপনি এমন একজন মানুষের অপেক্ষায় থাকেন যে আপনার সকল সমস্যার সমাধান করে দিবে, তাহলে নিজে একটু আয়নার সামনে দাঁড়ান, সকল সমস্যার সমাধান করার মানুষটাকে পেয়ে যাবেন। শিশুদেরকে ধনী হতে শেখাবেন না, তাদেরকে সুখী হতে শেখান। তাহলে সে বড় কোনো জিনিসের মূল্য না খুঁজে মূল্যায়ন করতে শিখবে। ব্যস্ততায় নয়, মানুষ হিংসা করে সফলতায়। বিনা কারণে যখন দেখবেন আপনার শত্রু বেড়ে গেছে, তাহলে বুঝবেন আপনি কর্মক্ষেত্রে একজন সফল মানুষ। হয়তো দেরি হবে, কিন্তু ধৈর্য ধরতে জানলে জীবনে সফলতা আসবেই। পৃথিবীতে সুখ বলে কিছু নেই, আপনি যতটুকু পেয়েছেন তার উপর সন্তুষ্ট থাকার নামই সুখ। মায়া ভোলা কঠিন, তবে মায়া তখনই বোঝা যায় যখন আরেক মায়ায় মন নিজেকে জড়িয়ে নিতে হয়। তোমার সব অতীত জেনে যে তোমাকে খুব ভালোবাসবে, বিশ্বাস করবে, তোমাকে কাছে টেনে নেবে, তোমাকে নিয়ে ভবিষ্যতে একসাথে থাকার স্বপ্ন দেখবে, তার থেকে তোমাকে বেশি ভালোবাসতে কেউ পারবে না। সেই হবে তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ। অতীত ভেবে বর্তমান নষ্ট করা বোকামি। ভবিষ্যৎ গড়তে বর্তমানকে কাজে লাগাতে হয়, আর অতীত থেকে শিক্ষা নিতে হয়। প্রয়োজনটা ফুরিয়ে গেলে আর কেউ খোঁজ রাখে না, সে যত কাছের মানুষই হোক না কেন। যখন আপনার কাছে দৃঢ় মনোবল আছে, তখন আপনি অবশ্যই শেষ পর্যন্ত যেতে পারবেন। কখন বুঝবেন কেউ আপনাকে ইগনোর করছে বা আপনার প্রতি তার গুরুত্ব নেই? নাম্বার 1, কি করো? খাইছো? কিছু না। আচ্ছা দিয়ে যদি প্রতিদিন চ্যাটিং শেষ হয়, তাহলে বুঝবেন আপনার প্রতি তার ইন্টারেস্ট নেই। নাম্বার 2, আপনি সবসময় নিজে থেকেই প্রশ্ন করেন, বিনিময়ে সে উল্টো কিছু প্রশ্ন করছে না, এর মানে সে কথোপকথন বাড়াতে আগ্রহী নয়। নাম্বার 3, মেসেজ দেওয়ার সাথে সাথে সিন করছে না, বা একটা মেসেজের রিপ্লাই অনেকক্ষণ পর দেওয়া। নাম্বার 4, অনলাইনে থাকার পরেও আপনাকে নক দেবে না, আপনি নক দিলেও সিন না করে পরে বলবে আইডি অনলাইন ছিল, আমি ছিলাম না। নাম্বার 5, খুব ব্যস্ততা দেখাবে, অথচ ক্লাস, আড্ডা, ঘোরাঘুরি, ছবি তোলা, আপলোড দেওয়া সব ঠিক থাকবে, শুধু আপনার মেসেজের উত্তর দেওয়ার সময় তার হাতে সময় থাকবে না। নাম্বার 6, অনেকগুলো মেসেজ করার পর সে বলবে আসলে আমি খেয়াল করিনি, সরি। নাম্বার 7, সব সময় তার খোঁজ নেন, অথচ সে আগ বাড়িয়ে কখনো খোঁজ নেয় না। নাম্বার 8, আপনার ভুল না থাকলেও নিজে থেকে সরি বলেন, অথচ সে কখনো এমন করে না। উপরের কথাগুলো যদি আপনার সাথে হয়ে থাকে, তাহলে প্লিজ এখনই নিজে থেকে সরে আসুন। খামোখা আরেকজনের বিরক্তের কারণ না হয়ে নিজের আত্মসম্মানটা বাড়ান। সম্পর্ক যাই হোক না কেন, হীরের মতো হওয়া উচিত। দেখতে ছোট মনে হলেও অনেক দামি
ও অমূল্য। সফল হওয়ার সবথেকে বড় পন্থা সবসময় আর একবার চেষ্টা করা। আমাদের সবথেকে বড় দুর্বলতা হলো কাজ শুরু করার পূর্বেই হার মেনে নেওয়া। বিয়ের পরের রূপটা যদি বিয়ের আগে দেখাতো তাহলে অনেক সম্পর্কই হয়তো বিয়ে পর্যন্ত গড়াতো না। সেটা ছেলে কিংবা মেয়ে সবার বেলায় প্রযোজ্য। তোমার প্রতি কারো যত্ন দেখে হুট করে তার প্রেমে পড়ে যেও না। একটা কথা মনে রেখো, বেশিরভাগ ক্ষেত্রেই সম্পর্কের শুরুর দিকে যারা খুব বেশি কেয়ারিং থাকে একসময় তারা খুব নির্মমভাবে সেই মানুষটিকে অবহেলা করতে জানে। ভালোবাসার ব্যাপারটায় মেয়েরা ছেলেদের চেয়ে বেশি ভালো হয়, তাই রব তাদের মা বানিয়েছে। মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ একা সুখ পেয়েও হারিয়ে ফেলে সব অবহেলায়। অল্প বয়সে 3টি গোপন কাজে টাকা আসবেই। পরিস্থিতির কারণে নিজের হাত খরচ বা পড়াশোনার খরচ কিংবা পারিবারিক আর্থিক সহযোগিতা দেওয়ার জন্য অনেকেই ছাত্র অবস্থায় উপার্জনের পিছনে ছুটতে হয়। যে 3টি কাজে টাকা আসবেই। নাম্বার 1, টিউশনি করা। এতে করে আপনাকে খুব বেশি বাড়তি কোনো শ্রম দিতে হবে না। উপরন্ত ছাত্রছাত্রী পড়ানোর ফলে কথা বলার বা নিজেকে উপস্থাপন করার কৌশল, কাউকে কিছু বোঝানোর দক্ষতা এবং পঠিত বিষয়গুলো পুনরায় ঝালাইয়ের কাজটি হয়ে যাবে। পাশাপাশি কিছুটা অর্থ সমাগম হচ্ছেই। নাম্বার 2, ফ্রিল্যান্সিং। এর মাধ্যমে পড়াশোনার পাশাপাশি টাকা ইনকাম করতে পারেন। নাম্বার 3, ডিজিটাল মার্কেটিং, অর্থাৎ ইউটিউব ফেসবুকে নিজেকে প্রতিষ্ঠিত করা। হৃদয়ে স্থান দেওয়া যতটা সহজ, হৃদয় থেকে মুছে ফেলা ততটাই কঠিন। তুমি যদি দ্রুত হাঁটতে চাও তবে একা হাঁটো। যদি তোমার গন্তব্য দূরের হয় তাহলে একত্রে হাঁটো। সব কিছুই দেখছি, সব কিছুই সহ্য করে নিচ্ছি, কিন্তু চুপ আছি কারণ এখনো সময় আসেনি। জীবনটা জ্বলে থাকা বাল্বের মতো। বাল্বের তো গ্যারান্টি পেয়ে যান, কিন্তু জীবনের কোনো ওয়ারেন্টিও নেই। যে কোনো সময় ফিউজ চলে যেতে পারে। একজনকে ছেড়ে অন্যজনকে খুশি করার নাম ভালোবাসা নয়, বেইমানি। মুখের ভাষা বোঝার জন্য সামান্য জ্ঞান থাকলেই যথেষ্ট, তবে মনের ভাষা বোঝার জন্য অবশ্যই আরেকটা মন লাগে। মানুষকে আমি খুব কাছ থেকে দেখেছি। বিশ্বাস করেন, মানুষ দূর থেকেই বেশি সুন্দর। বাবা বকা দেওয়ার পর যত না কান্না পায়, তার চেয়ে বেশি কান্না পায় আদর করে রাগ ভাঙাতে আসলে। না পাওয়া পর্যন্ত মানুষ প্রচুর ভালোবেসে যায়, আর পেয়ে গেলেই মানুষ বদলে যায়। এমন অনেক হয়েছে যে অন্যের উপকার বা ভালো হবে ভেবে তাদের দোষটা নিজের উপর নিয়েছি। সময় বুঝে তারাই বাস দিয়েছে। 4 ধরনের মানুষ থেকে দূরে থাকবে। নাম্বার 1, যারা তোমাকে ছোট করে। নাম্বার 2, যারা তোমাকে মিথ্যা বলে। নাম্বার 3, যারা তোমাকে ব্যবহার করে। নাম্বার 4, যারা তোমাকে অসম্মান করে। অতীতের স্মৃতি আর ভবিষ্যতের চিন্তা মানুষের অর্ধেক জীবন নষ্ট করে দেয়। বড় চাকরি করলে আপনি মা বাবার আদর্শবান সন্তান হবেন, সেটা কিন্তু নয়। বরং যে সন্তান মা বাবার ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সেই আদর্শবান সন্তান। অন্যের ব্যথা দেখে অনুভব করা যায়, ব্যথাটা যখন নিজের আর কাউকে বোঝানো যায় না। সবার থেকে ভিন্ন হওয়াটা খুব খারাপ কিছু না। এর মানে তুমি নিজের মতো থাকার সিদ্ধান্ত নিতে যথেষ্ট সাহসী। চাইলেই কি কাউকে নিজের করে পাওয়া যায়? তার জন্য ভাগ্য আর একাগ্রতার প্রয়োজন পড়ে। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় স্থান হলো মায়ের কোল। পৃথিবীর সবচেয়ে সুন্দর দৃশ্য শিশুর হাসি। পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট ব্যাধি। পৃথিবীর সবচেয়ে মধুর সম্পর্ক বন্ধুত্ব। পৃথিবীর সবচেয়ে কঠিন আঘাত বিচ্ছেদ। পৃথিবীর সবচেয়ে বড় বিচারালয় নিজের বিবেক। পৃথিবীর সবচেয়ে দুঃখের গল্প দুর্ঘটনা। পৃথিবীর সবচেয়ে বড় প্রার্থনা প্রভু ক্ষমা করো।
পৃথিবীর সবচেয়ে দুর্লভ অবস্থা পরাজিত। পৃথিবীর সবচেয়ে বড় আশ্চর্য বিজ্ঞান। পৃথিবীর সবচেয়ে বড় বিকাশ সূর্যের আলো। এবং পৃথিবীর সবচেয়ে নির্মম শব্দ মৃত্যু। বাবা সন্তানকে কতটা ভালোবাসে তা কখনো প্রকাশ করে না। সন্তানের সুখ ও শখ পূরণের জন্য কোনো কাজ করতে লজ্জা পায় না। দায়িত্বের বোঝা কতটা আছে তা কখনো কাউকে জানতে দেয় না। যে বাড়িটা তৈরি করেছে থাকার জন্য, পরিবারের চাহিদা পূরণ ও সদস্যদের শখ আহ্লাদ মেটানোর জন্য, সেই বাড়িতেই তার বেশি দিন থাকা হয় না। কিছু সময় কারো মনে চিরতরে থেকে যাওয়ার জন্য তার জীবন থেকে আমাদের অনেকটা দূরে চলে যেতে হয়। জীবনটা অনেকটা জ্যামিতির উপপাদ্যের মতো। চিত্র দেখলে মনে হয় খুব সহজ, কিন্তু প্রমাণ করতে গেলে বোঝা যায় জীবনটা কতটা কঠিন। নিজেকে কখনো অপদার্থ ভেবে থামিয়ে রাখবেন না, কারণ নষ্ট ঘড়িটাও দিনে 2 বার সঠিক সময় দেখায়। কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মেনে যায়। অবহেলা যেখানে রাজত্ব করে, ভালোবাসা সেখানে মূল্যহীন। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তর সম্পর্ককেও অতিক্রম করে যায়। আমরা ততদিন অবধি আমাদের প্রতি মা বাবার ভালোবাসার গভীরতা এবং দুশ্চিন্তার কারণ বুঝতে পারবো না, যতদিন অবধি আমরা নিজেরা মা বাবা না হয়ে উঠব। মানুষ প্রশংসা করে লোভে, সমালোচনা করে অহংকারে, আর সম্পর্ক তৈরি করে স্বার্থে। লোকের কটূক্তিতে তুমি ধৈর্য ধারণ করো এবং সুন্দরভাবে তাদের পরিহার করে চলো। অপরের ভুল থেকে নিজে শিক্ষা নাও, কারণ সব কিছু নিজের উপর প্রয়োগ করে শিখতে চাইলে তোমার আয়ু কম পড়বে। ভালো লোকের সঙ্গে বন্ধুত্ব করুন, যে আপনাকে সবসময় ভালো কাজে আহ্বান করবে। ত্যাগ নিজেকে শূন্য করার জন্য নয়, নিজেকে পূর্ণ করার জন্যই। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। মনে রাখবেন, আপনার অনুসারীরা সবসময় আপনার ভক্ত নয়। জীবনে চলার পথে বিভিন্ন সময় অনাকাঙ্ক্ষিত বিষয়ের সম্মুখীন হতে হবে, তাই বলে রাগ করবেন না। রবের কোনো ফয়সালার প্রতি অসন্তুষ্ট হবেন না। অতীত নিয়ে কখনো হতাশ হবেন না। ভবিষ্যৎ নিয়ে কখনো দুশ্চিন্তা করবেন না। তা ন্যস্ত করে দিতে হবে রবের কাছে। অতিরিক্ত মন খারাপ হলে মানুষ একবারে নীরব নিথর হয়ে যায়। একা থাকতে ভালোবাসে, কারণ তখন তার সমস্যাকে নিজের মতো করে কেউ দেখে না কিংবা মূল্যায়ন করে না। তাই মন খারাপের বেলায় একাকিত্বই হয় মানুষের একমাত্র সঙ্গী। যে সবার সাথে সুসম্পর্ক রাখতে চায়, সে বিপজ্জনক লোক। কষ্ট এমন একটা জিনিস যা শুধু নিজেকে বহন করতে হয়, এর ভাগিদার কেউ হতে চায় না। অতি প্রিয় মানুষটাও যখন অভিমান বুঝতে না পেরে ভুল বুঝে এড়িয়ে যেতে চায় সত্যি কথা বলতে, তখন নিজের চারপাশটা অন্ধকার মনে হয়। যে সম্পর্ক তৈরি হয় লোভে, সেই সম্পর্ক শেষ হয় ক্ষোভে। নিজেকে পরিবর্তন করে নতুন করে গড়া যায়। ভালো খারাপ বিশ্লেষণ করে নিজেকে আরও ভালো করা যায়। কিছু কিছু ক্ষেত্রে হেরে যাওয়া ভালো। অনেক সময় হেরে গেলে অনেক কিছু শেখা যায়। আঘাতের ভয় আমাকে দেখিও না, কারণ আঘাত আর আমাকে আঘাত করে না। আমি তো সেই মানুষ যে নিজেই নিজের মাঝে অনেক আঘাতকে পুষে রেখে দীর্ঘ দম ফেলে বাঁচতে শিখেছি। যে ব্যক্তি নিজের বিচার নিজে করতে পারে, তার মতো বড় বিচারক আর কেউ নেই। কারো সাথে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলবেন না। চোখে চোখ পড়লে আপনি যা বলতে চান সেটা বহিঃপ্রকাশ করতে পারবেন না সহজে। যে সবার কাজে স্বেচ্ছায় এগিয়ে আসে, তাকে সবাই সস্তা ভেবে অবহেলা করে। কোনো চাওয়া ব্যর্থতা বয়ে আনলে তাতে হতাশায় ভেঙে পড়াটা মোটেও উচিত নয়, কারণ হতাশা মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে নিয়ে যায়, আর দৃঢ় সংকল্প মানুষের মনোবলকে বাড়িয়ে দিয়ে
সফলতার লক্ষ্যের দিকে ঠেলে নিয়ে যায়। জীবনে কাউকে পাওয়ার পরেও যদি আরো ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারিয়ে ফেলেছ। প্রতিটা মানুষের জীবনেই একটা ভুলতে না পারার মানুষ থাকে। প্রতিটা মানুষই কোমল হৃদয় নিয়ে জন্মায়, কিন্তু চারপাশের মানুষই সেটা কঠোর করে তোলে। একজন ডিপ্রেশনে ভুগতে থাকা মানুষই ভালো করে জানেন সকলের সামনে নিজেকে হাসি খুশি প্রমাণ করাটা ঠিক কতটা কষ্টের। হতাশ হবেন না। উপরওয়ালা যা কিছু কেড়ে নেয় তার থেকে অধিক ও উত্তম জিনিস দান করেন। কিছু কিছু মানুষকে আমরা যখন আপন ভেবে গুরুত্ব দেই, তখন ওরা এমন ভাব দেখায় যেন তাদের কাছে আমাদের কোনো মূল্যই নেই। কিছু কিছু মানুষ আছে এই পৃথিবীতে যারা সুখটা কেড়ে নিয়ে বলে ভালো থেকো। খুব বেশি প্রয়োজন না হলে কেউ কাউকে মনে রাখে না, এটাই বাস্তব। ভেবেছিলাম আমার ভালোবাসা তোমাকে পরিবর্তন করবে, কিন্তু আফসোস তোমার অবহেলা আমাকেই পরিবর্তন করে দিল। কখনো টাকার অহংকার করো না, কারণ সময় কখন যে রাজাকে ভিখারি আর ভিখারিকে রাজা বানিয়ে দেয় তা সময় ছাড়া আর কেউ জানে না। গায়ের রং কালো হলেও তাকে ভালোবাসা যায়, কিন্তু মনের রং কালো হলে তাকে ভালোবাসা যায় না। ছেলেদের যোগ্যতা টাকায় আর মেয়েদের যোগ্যতা সৌন্দর্যে। পৃথিবীতে ভালোবাসার অধিকার সবারই আছে, কিন্তু পাওয়ার ভাগ্য সবার নেই। যে যত বেশি ভালো মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। অভিমান ভাঙানো যায়, অভিনয় নয়। টাকার গরম আর রূপের অহংকার বেশি দিন থাকে না। পেছনে কথা বলার জন্য কিছু লোক রেখেছি, কোনো বেতন ছাড়া খুব ভালো সার্ভিস দেয়। নীরবতা অনেক কথা বলে, যা বোঝার ক্ষমতা সবার থাকে না। কষ্ট তো তখনই লাগে যখন স্বপ্ন দেখানো মানুষটা স্বপ্নের মতো হারিয়ে যায়। পুরোপুরি ভাঙাচুরা একটা মানুষকে যারা সযত্নে কুড়িয়ে নেয়, তারাই আসলে কয়লার খনিতে হীরার সন্ধান পায়। ভদ্র ঘরের থেকে ভালো বিদ্যালয় আর কোথাও নেই, ভালো অভিভাবকের মতো শিক্ষক আর কেউ নেই। টাকা খুবই ছোট্ট একটা শব্দ, অথচ এই শব্দটার প্রভাব এতটাই বেশি যে এর অভাব হলে দেখা যায় হাহাকার, আর বেশি হলে বেড়ে যায় অহংকার। একটা সুখ মানুষকে বারবার হাসাতে পারে না, কিন্তু একটা দুঃখ মানুষকে আজীবন কাঁদাতে পারে। বারবার বোঝালেও যে অবুঝের মতো আচরণ করে, তাকে বোঝানোর হাল ছেড়ে দেওয়াই ভালো। কখনো মার কথা শুনে বউকে এবং বউয়ের কথা শুনে মাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিও না। কাউকে ফেলতে পারবেন না। কাউকে সাহায্য করে পিছনে ফিরে তাকিও না, সে লজ্জা পেতে পারে। এমন কিছু করো না যার জন্য তোমার এবং তোমার পরিবারের উপর আঙুল উঠে। ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। জীবনের 5টি সত্য। নাম্বার 1, মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না। নাম্বার 2, গরিবের কোনো বন্ধু হয় না। নাম্বার 3, সম্মান তারাই পায় যাদের টাকা আছে। নাম্বার 4, এখনো মানুষ মন দেখে নয়, সুন্দর রূপ দেখে ভালোবাসে। নাম্বার 5, যে মানুষটিকে নিজের ভাবা হয় সে মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। ছেলে হয়ে জন্ম নিয়েছেন, তাই দায়িত্ব এড়িয়ে যাবেন না। ভালোবাসার নামে যারা ধোঁকাবাজি করে তাদেরকে মানুষ ক্ষমা করলেও সময় কখনো ক্ষমা করে না। মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে অভিনয় থেমে যায়। প্রথম প্রেম যেমন রোমান্টিক হয় তেমনি কষ্টদায়ক হয়, কারণ প্রথম প্রেমটা কেউ ভুলে না। আত্মীয় স্বজনের ব্যবহার কেমন হবে তা নির্ভর করে বাবার টাকার উপর। যদি দ্বিতীয় কারোর সাথে ব্যস্ত থাকো তবে রিপ্লাইয়ের অপেক্ষায় থাকা মানুষটাকে বলে দিও,
কিছু মানুষ আছে আপনাকে ছাড়বেও না, আবার ধরেও রাখবে না। সেই সম্পর্কগুলো খুব কিউট হয় যেখানে মেয়েটা ছেলেটাকে শাসন করে। কিছু সম্পর্কে শুধু ঝগড়া লেগেই থাকে, কিন্তু কেউ কাউকে ছেড়ে থাকতেই পারে না। যাকে অন্যের পাশে দেখতে কষ্ট হয় তাকে নিজের পাশে যত্ন করে আগলে রাখতে হয়। ভালো সময় অবশ্যই আসে, কিন্তু সেই সময়টা অনেক পরে আসে। যে আপনাকে সত্যিই চায় সে আপনার কাছে কোনোদিনও কিছু চাইবে না। আপনি যত কম বলবেন, লোক আপনার কাছ থেকে তত বেশি জানতে চাইবে। যদি কেউ আপনার কাছে কিছু চায় তাহলে দিয়ে দেন এবং শুকরিয়া আদায় করুন, কারণ উপরওয়ালা আপনাকে দেওয়ার মানুষ বানিয়েছেন, হাত পেতে চাওয়ার মানুষ নয়। তার সাথে থেকো যার ভাগ্য খারাপ, কিন্তু তার সাথে থেকো না যার নিয়ত খারাপ। আমাকে একা চলতেই বেশি ভালো লাগে, কারণ না কেউ আমার আগে চলে, না কেউ আমার পরে চলে। মানুষ নিজে ভুল করলে উকিল হয়ে যায়, আর অপরের ভুল দেখলে সোজা জজ হয়ে যায়। আমার আপন মানুষগুলো আমাকে ধাক্কা দিয়েছিল যেন আমি ডুবে যাই, কিন্তু ফায়দা কি হয়েছে জানেন? আমি সাঁতার শিখে গেছি। আমাদের চোখ তারাই খুলে দেয় যাদের আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করি। আপনার বেইজ্জতির জবাব এতটা ইজ্জতের সাথে দিন যাতে যে আপনাকে বেইজ্জতি করেছেন তার মুখ লজ্জায় লাল হয়ে যায়। জীবনের দৌড়ে যে আপনাকে দৌড়ে হারাতে পারে না, সে আপনাকে তর্কে হারানোর চেষ্টা করে। জীবনে এতটা সংগ্রাম করুন যাতে আপনার বাচ্চার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য অপরের উদাহরণ দিতে না হয়। চলে যেতে চাইলে কারণ ছাড়াও যাওয়া যায়, আর থেকে যেতে চাইলে নিয়ম ভেঙেও থাকা যায়। গোটা জীবনটাই পড়তে পড়তে মানুষ শেষ করে দেয়, কিন্তু শেখে কি জানেন? একে অপরকে নিচু দেখা। অনেকবার মন বলে হার মেনে নেই, তখনই মনে পড়ে এখনো অনেক লোককে ভুল প্রমাণ করার আছে। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দিবে। অন্যের ঘুম কেড়ে নিয়ে শান্তিতে ঘুমিয়ে পড়া মানুষগুলো হয়তো কখনো জানবে না ঘুমহীন রাতগুলো কতটা কষ্টের। টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না, সম্পর্ক নষ্ট হয় চাইতে গেলে। নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়, কিন্তু বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়। খুব পছন্দের মানুষও নানা কারণে মন থেকে উঠে যায়। চাইলে যদি সব পাওয়া যেত তাহলে পৃথিবীতে কোনো গল্পই অসমাপ্ত থাকতো না। নিজের কাছে নিজে সৎ থাকার মতো আনন্দ আর মানসিক শান্তি দ্বিতীয় কিছুই নেই। মানুষ নিজের মৃত্যুর থেকেও কাছের মানুষদের মৃত্যুকে নিয়ে বেশি ভয় পায়, অথচ কাছের মানুষগুলোই মানুষকে মৃত্যুর দুয়ারে ঠেলে দেয়। কিছু সমস্যার সম্মুখীন না হলে সমাজের সামাজিক শয়তানগুলোর আসল রূপ চেনা যেত না। তোমার ভালো থাকার চাবিটা অন্যের পকেটে রেখো না। সম্পর্ক শেষ হয়ে গেলেও যারা দুর্বলতায় আঘাত করে না তাদের প্রতি শ্রদ্ধাটুকু থেকে যায় আজীবন। মানুষ তো সবাই আমরা, কার ব্যথা কে বুঝি? সুযোগ পেলেই ক্ষতের মধ্যে লবণ দিয়ে স্বাদ খুঁজি। প্রতিশোধ সবাই নেয় না, কেউ কেউ হাসি মুখে সহ্য করে নেয়, কারণ প্রতিশোধ নিতে কোনো শক্তির প্রয়োজন হয় না, কিন্তু সহ্য করতে অতিরিক্ত ধৈর্য লাগে, যেটা ছোট মনের মানুষরা পারে না। ছেড়ে যাওয়া মানুষগুলো হয়তো এটা জানে না যে কেউ ছেড়ে চলে গেলে জীবন থেমে থাকে না, শুধু স্রোতের বিপরীতে চলতে একটু কষ্ট হয়, কিন্তু সময় ঠিক চলে যায়। আজকাল মানুষের চাইতে রং চা 1000 গুণে ভালো। শেষ হওয়া পর্যন্ত একই রঙের থাকে, বদলায় না। যখন নিজের অজান্তে কাউকে কষ্ট দিয়ে ফেলি
তখন নিজেকে বড় অপরাধী মনে হয়, আর কেউ যখন আমাকে কষ্ট দেয় তখন মনে হয় এটাই আমার পাওয়া ছিল। প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন, এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর রবের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে। ছোট ছোট ভুলের ক্ষেত্রে সচেতন হন, একটি ছোট ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। দূরত্ব কখনো সম্পর্ককে আলাদা করে না, সময় কখনো সম্পর্ক তৈরি করে না। যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে। কেউ গুরুত্ব না দিলে দুইটি কাজ করুন, মুখের কথার সাথে কাজের মিল রাখুন, নিজের যা আছে তাই নিয়ে খুশি থাকুন, কারণ যে নিজেকে নিয়ে সুখী থাকতে পারে না তাকে কেউ গুরুত্ব দেয় না। নিজের মনকে শক্ত করার চেষ্টা করুন। কাছের প্রিয় মানুষটি যদি অপমান, অবজ্ঞা বা অবহেলা করে তাহলে ভেঙে পড়বেন না, মানসিকভাবে শক্ত হওয়ার চেষ্টা করুন। দেখবেন আপনি নিজেকে একদিন সঠিকটা প্রমাণ করতে পারবেন। হারানোর যন্ত্রণা কেবল সেই উপলব্ধি করতে পারে যে এক সময় তার খুব প্রিয় জিনিসটা হারিয়েছে। পারিবারিক অশান্তিটা খুব সিক্রেট একটা কষ্ট, চাইলেও এর কারণ যাকে তাকে বলা যায় না। মানুষ বদলাবেই, কেউ ভূমিকায় আর কেউ বা উপসংহারে। অল্প কিছু মানুষের জন্য তোমার সত্যের রং পরিবর্তন করো না, কারণ তারা বর্ণাঢ্য হতে পারে খাঁটি থেকো। অপেক্ষার কোনো মানে নেই, তবুও অপেক্ষাতেই দিন যায়। লেনাদেনার হিসাব চুকেছে অনেক আগেই, তবুও লোকে তাকে ভালোবাসা কয়। সুন্দর বিদায় হলো ক্ষতি না করে বিদায় নেয়া। সুন্দর ক্ষমা হলো বোকা না দিয়ে ক্ষমা করা। সুন্দর ধৈর্য হলো অভিযোগ না রেখে ধৈর্য ধারণ করা। কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না, সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো। মানুষ পরিবর্তনকে ঠেকাতে চায়, কেননা তারা ভয় পায় কি হারাবে ভেবে। তারা দেখে না পরিবর্তনের ফলে কি পাবে। জ্ঞানী ব্যক্তিরা কখনো নিন্দা বা প্রশংসায় প্রভাবিত হয় না। অল্প ভুলেও মানুষ ছেড়ে যায়, অথচ হাজার ভুলের পরেও রব আমাদের ক্ষমা করে দেয়। আমি কেন ওর বাড়িতে যাব, ও তো আমার বাড়িতে আসে না। এভাবেই হারিয়ে যাচ্ছে আত্মীয়তার সম্পর্কগুলো। নিজের হতাশার জন্য অন্যকে দায়ী করবেন না, বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য। সন্তান যতই বড় হোক না কেন, মায়ের আঁচল কখনো ছোট হয় না। সবসময় লবণের মতো অনন্য হও, যার উপস্থিতি বোঝা না গেলেও অনুপস্থিতি সবকিছু স্বাধীন করে দেয়। কেউ যদি তোমার সাথে খারাপ ব্যবহার করে তবে মনে রেখো, সমস্যা তার আছে, তোমার নয়। সাধারণ মানুষ কাউকে ধ্বংস করার চেষ্টা করে না। বিচ্ছেদ শুধুমাত্র তাদের জন্যই যারা চোখ দিয়ে ভালোবাসে, কারণ যারা হৃদয় ও আত্মা দিয়ে ভালোবাসে তাদের মধ্যে বিচ্ছেদ বলে কিছু নেই। শুধু ধৈর্য মানে অপেক্ষা করা নয়, বরং ভালো মনোভাব নিয়ে সঠিক সময়ের জন্য বসে থাকা। ভালো থাকার একটাই উপায়, চোখ বন্ধ করে মেনে নাও, মুখ বন্ধ করে হজম করে নাও। ফোন যতদিন তার দিয়ে বাঁধা ছিল মানুষ মুক্ত ছিল। ফোন যখন থেকে মুক্ত হলো মানুষ তখন ফোনে বন্দী হয়ে গেল। যেসব মেয়েরা রাগলে কান্না চলে আসে তারা মনের দিক থেকে অনেক ভালো হয়। বরফ, বালি আর সম্পর্ক যত শক্ত করে ধরে থাকবেন এটা ততই দ্রুত এবং নিঃশব্দে আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাবে। মানুষের এত রাগ, অভিমান, হিংসা, বিদ্বেষ, চোখ বুঝলে সবই শেষ। যদি জীবনে শান্তি চাও তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও।
মৃত্যুর মতো সত্য নেই, আশার মতো মিথ্যা নেই। একলা চলতে শেখো। একলা কিসের ভয়? বিপদে পড়লে কেউ তো কারো নয়। কঠিন সময়গুলো একাই চলতে হয়। যারা তোমাকে পছন্দ করবে না তারা তোমার দোষ খোঁজাখুঁজি করবেই। তোমার হাসিতে দোষ, কথাতে দোষ, কথা না বললেও দোষ ইত্যাদি বিষয়ে দোষ ধরায় ব্যস্ত থাকবে। মনে রাখবে, কিছু মানুষের স্বভাবই হলো অন্যের ছোট দোষকে বড় করে দেখা, কারণ তারা তোমাকে হিংসা করে। তোমার গুণ তাদের অসহ্য লাগে, সুতরাং তাদের এড়িয়ে চলো। তাদের তোমার উদারতা সম্পর্কে ধারণা নেই। পরিস্থিতি তোমাকে ধন্যবাদ, তুমি বুঝিয়ে দিয়েছ সব আপনজন আপন হয় না। ডিপ্রেশন থেকে মুক্তির আরেকটা পথ হলো বন্ধুদের আড্ডা। মেয়ের হাতে আধা কাঁচা নুনে পড়া তরকারি খেয়েও যে প্রশংসা করেন তিনি হলেন মেয়েটির বাবা। অতিরিক্ত বুদ্ধিমান কাউকে ভালোবাসতে যেও না, কারণ দিনের শেষে তারা সম্পর্কটাকে মাথা দিয়ে মাপে। আর যারা মাথা খাটিয়ে সবসময় লাভ লোকসানের কথা চিন্তা করে তারা কখনোই মন থেকে কাউকে ভালোবাসতে পারে না। খোঁজ নিয়ে দেখো কত সম্পর্ক ভেঙে গেছে শুধুমাত্র রাগ ও জেদের কারণে। যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না, কিন্তু যেই সে সৎ হয়ে যায় তার শত্রুর অভাব হয় না। পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয়। কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের অসীম ভালো লাগাকে বিসর্জন দিতে হয়। কারো উন্নতি দেখে হিংসা করবেন না, শিক্ষা নিন, তাহলে আপনার উন্নতি হবে। মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত যায়, মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত যায়। কখনো নিজের জীবনটা অন্যের সাথে তুলনা করবেন না, কারণ চাঁদ আর সূর্যের আমরা তুলনা করি না। যার যখন সময় হয় সে জ্বলে ওঠে। মনে রাখবেন, দ্বিতীয় বিবাহ মানে শান্তি নয়, শান্তি থাকে মনে, শান্তি থাকে বন্ধুত্বময় সম্পর্কে এবং নিজের সুখের চেয়ে অন্যকে সুখী রাখার মাঝে। মনোভাব একটা খুব ছোট জিনিস, কিন্তু অনেক বড় পার্থক্য তৈরি করে। দান করো, কিন্তু তোমাকে ব্যবহার করতে দিও না। ভালোবাসো, কিন্তু তোমার হৃদয় নিয়ে প্রবঞ্চনা করতে দিও না। ভাগ্যবান সেই মানুষরা যারা ভণ্ডামির এ পৃথিবীতে সত্যিকারের বিশ্বস্ত বন্ধু খুঁজে পায়। যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায়, মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না। সময় অনেক অপমানের উচিত জবাব দিয়ে দেয়। চুপ থাকতে শিখে গেছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। সুযোগ সন্ধানী মানুষগুলো কখন যে কাকে কাছে টানে আর কখন যে কাকে দূরে ঠেলে দেয় সেটা বোঝা খুব কঠিন। পরিস্থিতি তো অজুহাত মাত্র, ইচ্ছা থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। জীবনে কি পেলাম আর কি হারালাম তার হিসাব মেলাতে যাবেন না। দিন শেষে ক্ষতির পরিমাণটা বেশি হলে লাভের অংশটুকু বাড়িয়ে দিয়েন। জীবন খুব ছোট, বসে বসে আফসোস করলে বর্তমান আর ভবিষ্যৎ দুটোতেই অতীতের প্রভাব পড়বে। তার চেয়ে বরং শেষটা যেন সুন্দর হয় সেইভাবে নিজেকে গড়ে তোলেন। তবে অতীত বাদ দেওয়া যাবে না। অতীতের সব আঘাতপ্রাপ্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎকে এগিয়ে নিতে হবে। উপভোগ করতে জানলে জীবনের সব পরিস্থিতি সুন্দর। জীবনে কিছু কিছু পরিস্থিতির মুখোমুখি হলে বোঝা যায় আপনার নিজের বলতে কেউ নেই। যখন আপনি কোনো কারণে খুব বেশি হতাশ হয়ে যাবেন, তখন কেউ কেউ
কর্তব্যের খাতিরে কিছু নেতিবাচক বাক্য বলে চলে যাবে। তাদের কথায় নিজেকে পরিবর্তন করা সম্ভব নয় যতক্ষণ না আপনি নিজেকে পরিবর্তন করছেন। কিন্তু আপনার শত মন খারাপে আপনার সঙ্গী নিতান্তই আপনি। যখন বেশি বিষণ্ণতায় ভুগবেন তখন কেউ জানতেও চাইবে না যে কি হয়েছে তোমার। যখন খুব বেশি মেন্টালি সাপোর্ট দরকার হয় ঠিক তখনই সবাই তাদের ব্যস্ততার গল্প নিয়ে বসবে আপনার সামনে। তবে কি জানেন, এই নশ্বর পৃথিবীতে যতই খারাপ পরিস্থিতি আসুক, আপনি না চাইলে কেউ আপনাকে পরিবর্তন করার সাধ্য কারণেই। আপনার ভালো লাগার দিকগুলো শুধুমাত্র আপনারই মুখস্থ আছে, আর কারো না। একটা সময় দেখবেন আজ যাদের জীবনের সবথেকে কাছের কেউ ভাবছেন, সময়ের পরিক্রমায় তারা হারিয়ে যাবে। একটা সময় পিছন ফিরে দেখবেন যারা আপনার সাথে ছিল তারা কেউ নেই, তাদের প্রয়োজন অবধি তারা থেমে গেছে। কিছু মানুষ হাজারো কোলাহলে খুব একা ফিল করে, কিছু মানুষের নির্দিষ্ট একটা সময়ের পর কোলাহল চাইলেও আর পায় না। যদি কোনো বন্ধু শুধুমাত্র তার প্রয়োজনের সময় তোমার কাছে আসে, তাহলে জানবে সে তোমার বন্ধু নয়। যদি কাউকে সম্মান করার পর তার কাছ থেকে আশীর্বাদ না পাওয়া যায়, তাহলে জানবে সে বয়সে বড় হলেও সম্মানের যোগ্য নয়। যদি তোমার সংকটকালে তোমার ভাই এগিয়ে না আসে, তাহলে জানবে তোমার কোনো ভাই নেই। যদি ভালোবাসার পরিবর্তে তোমার ধন সম্পত্তির চর্চা বেশি হয়, তাহলে জানবে এই পৃথিবীতে তোমার আপন কেউ নেই। সিকান্দার অর্ধেক দুনিয়া জয় করেছিলেন, কিন্তু তার মৃত্যুকালীন ইচ্ছে ছিল তিনটে। নাম্বার 1, যে সব হাকিম আমার চিকিৎসা করছে তারা যেন আমার মৃতদেহতে কাঁধ দেয়, যাতে লোকে বুঝতে পারে যে চিকিৎসা করে সেই হাকিমও মৃত্যুকে হারাতে পারে না। নাম্বার 2, আমার মৃত্যুর পর শয্যায় আমার সারা জীবন আমি যে সম্পত্তি একত্রিত করেছি তা যেন বিছানো হয়, যাতে লোকে দেখে বুঝতে পারে যে যখন মৃত্যু আসে তখন ধন সম্পত্তি কোনো কাজে আসে না। নাম্বার 3, আর আমার 2 হাত যেন দুপাশে ঝোলানো থাকে, যাতে লোকে বুঝতে পারে যে মানুষ খালি হাতে আসে আর খালি হাতে যায়। যা আপনি পাননি তার জন্য দুঃখ করবেন না, আর যা আপনাকে দেওয়া হয়েছে তার জন্য অহংকার করবেন না। জীবনে পারফেক্ট মানুষ থাকার চেয়ে মানসিক শান্তি দেবে এমন একটা মানুষ থাকা খুবই প্রয়োজন। রাত কারোর জন্য খুব রোমান্টিক, কারোর জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারোর জন্য নীরব কান্না, তো কারোর জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মিলে। ভালোবাসার মাঝে হালকা ভয় থাকলে সে ভালোবাসা মধুর হয়, কেননা হারানোর ভয়ে প্রিয়জনের প্রতি ভালোবাসা আরও বেড়ে যায়। কাউকে আপনার চেয়ে ভাগ্যবান মনে করে নিজের জন্য আফসোস করবেন না, কারণ আপনার ভাগ্যে তাই আছে যা আপনার জন্য কল্যাণকর।